ফের আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ কোচবিহারের তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। জানা যায়, এক বৃদ্ধার কাছ থেকে রাস্তা ও আবাসের ঘর পাইয়ে দেবার প্রলোভন দেখিয়ে ৩৬,০০০ টাকা হাতিয়ে নেয় কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ি ২ অঞ্চল সভাপতি মিলন বর্মন। সোমবার অভিযুক্ত তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মনের বিরুদ্ধে বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা চিত্রমালা বর্মন। তিনি জানান, ঘর করে দিবে, রাস্তা করে দিবে, ওই কথা ভাইয়া টাকা নিয়ে গেছে ৩৬,০০০। মিলন বর্মন পঞ্চায়েত করে। কোন দলের? তৃণমূলের। তাছাড়াও বৃদ্ধা জানান, প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে অঞ্চল সভাপতির কাছে টাকা ফেরত চাইলে উল্টে তৃণমূল অঞ্চল সভাপতি তাকে খুনের হুমকিও দেয়। যদিও অভিযোগ মানতে নারাজ অঞ্চল সভাপতি মিলন বর্মন। তার বক্তব্য, আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, আগে বলছিলাম চ্যালেঞ্জ করে যে আমার বিরুদ্ধে আনা অভিযোগ টোটালি ভিত্তিহীন, এবং এখনও বলছি, ভবিষ্যতে বলবো যে বিজেপির এখানে রাজনৈতিক কোনো জায়গা নেই বলে তারা এখানে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ছে। তার জন্য বিভিন্নভাবে এটাকে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য এই সমস্ত কাজ করে। এই বিষয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করতে ছাড়েনি বিজেপিও। এইভাবে যে প্রতারণা একটা নিঃসন্তান বা মহিলার কাছ থেকে, যে মানুষের জমিতে মানুষের বাড়িতে কাজ করে টাকাটা তিলে তিলে জমিয়েছে, সেই টাকাটা তছরূপ করে হাতিয়ে নেওয়া একটা অত্যন্ত লজ্জাজনক এবং ধিক্কারজনক। আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে অবশ্যই এটা তৃণমূলের ক্ষেত্রে স্বাভাবিক। তৃণমূলের নেতারা, মন্ত্রীরা সবাই এই অভিযোগে অভিযুক্ত এবং অনেকে জেলে রয়েছে। কোচবিহার থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।